আজকে আলোচনা করব সিংহ রাশির এপ্রিল মাস কেমন যাবে। এপ্রিল মাসে হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ার কেমন যাবে, ভাগ্য কেমন থাকবে, ব্যবসায় কেমন উন্নতি করতে পারবো কিনা, জবে কোনো প্রমোশনের চান্স আছে কিনা, বা শরীর কেমন যাবে, বিদ্যার্থীরা তারা এডুকেশনের দিকে কেমন যাবে, ম্যারেড লাইফই বা কেমন থাকবে, বা লাভ লাইফই কেমন যাবে, ব্রেকআপ হয়ে যাবে না তো। এই সবগুলোই যে প্রবলেমগুলো একটা থাকে মাথায়, সবসময় চিন্তা ঘুরপাক খায়, সেইগুলো প্রবলেমগুলো আজকে সেই সব নিয়েই আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে থাকবে হচ্ছে উপায় যদি কোনো সমস্যা থাকে। এবার ভিডিওটা শুরু করবো। ফার্স্ট হচ্ছে শুরু করব নবগ্রহ কে কোথায় বসে আছে। ফার্স্ট হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে বসে আছে হচ্ছে কেতুদেব, 7th হাউসে বসে আছে শনি মঙ্গল, 8th হাউসে বসে আছে রবি রাহু শুক্র, 9th হাউসে বসে আছে বৃহস্পতি আর বুধ। এই হচ্ছে নবগ্রহ আপনার ঘরে বসে আছে। এটা কিন্তু সম্পূর্ণ বলা হচ্ছে চন্দ্রকুণ্ডলী অনুযায়ী। আপনার যদি ছকে যদি ভালো গ্রহগুলোর পজিশান থাকে তবেই কিন্তু আপনার ভালো ফল দেবে। আর যদি গ্রহের পজিশান খারাপ থাকে তাহলে কিন্তু এই রাশিফল আপনার সাথে নাও মিলতে পারে। তাই একটু যদি কোনো প্রবলেম আসে বা এই হয়, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ছকের ওপর ডিপেন্ড করছে। সেই ছকটা কিন্তু বিচার করাতে হবে। আর যদি বিচার করাতে চান তাহলে ডিসক্রিপশানে আপনার নাম্বার থাকবে, সেখানে কিন্তু বিচার করাতে পারেন। এবার আলোচনা করব স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা হচ্ছে ফার্স্ট হাউস থেকে দেখে থাকি হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম। সেই আপনার রাশির স্বামী হচ্ছে রবি, রবিদেব সে বসে আছে 8th হাউসে। কুণ্ডলী খারাপ জায়গায় বসে আছে, কেন 8th হাউস হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণ এইসব ঘর দেখে থাকি 8th হাউস থেকে। সেই 8th হাউসে কিন্তু আপনার রোগের জায়গায় কিন্তু বসে আছে আপনার রাশিপতি। 14ই এপ্রিলের পর মেষ রাশিতে যাবে, তারপর হচ্ছে 9th হাউসে চলে যাবে, তারপর হচ্ছে কেতু দৃষ্টি থাকবে, রাহুর সাথে বসে আছে। 14ই এপ্রিলের পর কিন্তু হচ্ছে রাহু 9th হাউসে চলে যাবে, উচ্চ হয়ে যাবে। তারপর কিন্তু আপনার শরীর কিন্তু ভালো হয়ে যাবে। 13 এপ্রিলের আগে অবধি আপনার স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে, তারপর কিন্তু সব দূর হয়ে যাবে। কেননা আপনার রাশির প্রতি উচ্চ হয়ে যাবে যখনই 14 এপ্রিলে আপনার ঘর চেঞ্জ করবে, 8 থেকে 9 হাউসে যাবে, তখনই কিন্তু আপনার শরীরে কিন্তু যা কোনো সমস্যা আছে সেগুলো সলভ হয়ে যাবে। এবার আলোচনা করব বিদ্যার্থীদের শিক্ষা, তাদের এডুকেশন কেমন থাকবে বা কেমন যাবে, তাদের এক্সামগুলো কেমন হবে, এগুলো নিয়ে এবার আলোচনা করবো। 5th হাউস থেকে আমরা দেখে থাকি হচ্ছে এডুকেশান। 5th হাউস থেকে আমরা লাভ লাইফ আর সন্তানও দেখে থাকি। 5th হাউসের লর্ড হচ্ছে আপনার হচ্ছে মালিক হচ্ছে বৃহস্পতিদেব, সে এখন বসে আছে 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, আর 5 হাউসে বসে আছে। 5 হাউস থেকে আপনার 9 হাউসের দৃষ্টি নিজের ঘরকেই দেখছে। তাই খুব স্ট্রং একটা টাইম, খুব ভালো একটা স্ট্রং পজিশানে আছে, মানে এডুকেশনের দিকে কিন্তু খুবই ভালো। এক্সাম যদি যা থাকে খুব ভালোভাবে এক্সাম যাবে। কোনো পাপ গ্রহ কিন্তু এই টাইমে দৃষ্টি দিচ্ছে না। 14 এপ্রিলের পর কিন্তু যদি গভর্নমেন্ট জব থাকে তাহলে কিন্তু খুব ভালো চান্স আছে গভর্নমেন্ট জব পাওয়ার, কিন্তু তাহলে খুব ভালো যাবে। রবি স্ট্রং হয়ে যাবে, উচ্চ হয়ে যাবে, মেষ রাশিতে চলে যাবে। মেষ রাশিতে হচ্ছে রবি উচ্চ হয়, তাই হচ্ছে 14 এপ্রিলের পর যদি কোনো গভর্নমেন্ট এক্সাম বা কোনো জবের ইন্টারভিউ থাকে সেটাও কিন্তু আপনি ক্র্যাক করে নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডমিশন যদি কারো নিতে চাইছেন কোনো ভালো কলেজে, তারাও নিতে পারবেন। কেন 14 এপ্রিলের পর হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু ভালো কলেজে কিন্তু আপনার চান্স হয়ে যাবে। এবার আলোচনা করব লাভ লাইফ নিয়ে। লাভ লাইফ আপনার সিংহ রাশির কেমন যাবে এপ্রিল মাস। এবার হচ্ছে লাভ লাইফের জন্য আমরা দেখে থাকি পঞ্চম হাউসটাকে আমরা দেখে থাকি। আপনার এখন আপনার যে পঞ্চমপতি সে লাভ লাইফ পঞ্চমপতির মালিক হচ্ছে 9 হাউসে যাবে, তারপর নিজের ঘরকেই কিন্তু দৃষ্টি দিচ্ছে। তারপর লাভ লাইফে দেখা হচ্ছে লাভ লাইফ দেখতে গেলে হচ্ছে আপনার দেখতে হবে পঞ্চম ঘরটা। পঞ্চমপতি আমার বৃহস্পতি, সে হচ্ছে এখন 8 হাউসে বসে আছে। তারপর হচ্ছে আপনার 9 হাউস, তারপর হচ্ছে নিজের 9 হাউসে দৃষ্টি দিচ্ছে। তারপর আপনার প্রেম কিন্তু এই টাইমে খুব ভালো যাবে, কমিউনিকেশন স্কিল কিন্তু এই টাইমে খুব ভালো হয়ে যাবে। কাউকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই টাইমে তাকে কিন্তু বলতে পারেন, কেন টাইম কিন্তু আপনার খুব ভালো। কেননা ভালো থাকার জন্য এই টাইমে কিন্তু আপনার
লাভ লাইফে যাকে পছন্দ করছেন তাকে কিন্তু এই টাইমে বলে দিন, কিন্তু রাগটাকে কিন্তু এই টাইমে আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ বৃহস্পতি বুধ আছে তাই। তারপর কেননা রাগকে কন্ট্রোল করতে হবে, বৃহস্পতির সাথে বুধ আসবে, কিন্তু রাগকে যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলেই কিন্তু আপনার লাইফ ভালো হয়ে যাবে। মঙ্গলদেব অ্যাকচুয়ালি আপনাকে দিচ্ছে রাগ, আর শনিদেব দিচ্ছে জেদ, তাই এই জিনিসগুলোকে যদি একটুখানি কন্ট্রোল করতে পারে, কারণ এটা ফায়ার এলিমেন্ট, ফায়ার প্ল্যানেট, এই দুটো জিনিস যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার রিলেশন খুব ভালো যাবে, নালে কিন্তু সমস্যা হতে পারে, একদম সত্যানাশ হয়ে যাবে আপনার লাভ লাইফ। তাই রাগ আর জেদ এই দুটোকে জিনিসকে কন্ট্রোল করুন, তাহলে কিন্তু আপনার লাভ লাইফ ভালো। আর যদি না কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু লাইফে গন্ডগোল হবেই লাভ লাইফের ক্ষেত্রে। তারপর হচ্ছে ম্যারেড লাইফ। ম্যারেড লাইফের জন্য আমরা 7th হাউস দেখে থাকি, সেভেন্থ হাউস আমরা দেখে থাকি, আর শনি মঙ্গল বসে আছে আপনার এই 7th হাউসিং লর্ড। তারপর হচ্ছে নিজের 7th হাউসের লর্ড কিন্তু নিজের ঘরেই বসে আছে, তাই নিজের ঘরকে খুব একটা খারাপ করবে না। মঙ্গল হচ্ছে আপনার 4 আর 9 হাউসের লর্ড, তাই হচ্ছে পার্টনারের নেচারে একটুখানি পরিবর্তন আসতে পারে। বিজনেসের গ্রোথ কিন্তু এই টাইমে খুব ভালো হবে। চেঞ্জ করতে চাইছেন যদি কিছু জিনিস, তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। বড় কোনো আইডিয়া বা ড্রিম, এই মানে ড্রিমকে এই টাইমে মানে ডিমটাকে এই টাইমে বাস্তবায়িত করতে চাইছেন, সেটা কিন্তু এই টাইমে করতে পারেন। তারপর হচ্ছে এই কিন্তু ম্যারেড লাইফ কিন্তু এই টাইমে ভালোই যাবে আপনার। তারপরে একটু জেদ আর রাগ আর একটু হতাশ হতে পারে ম্যারেড লাইফের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে একটুখানি কথাও শোনাতে পারে আপনার পার্টনার আপনাকে, কেন জেদ আর রাগটা একটুখানি বা কোনো কারণে কোনো কিছু ভাবছে সেটা হয়তো পরিপূর্ণ হলো না এই টাইমে, তার জন্য কিন্তু একটু হতাশে আপনাকে কথা শোনাতে পারে। ওভারঅল মোটামুটি ম্যারেড লাইফ তারপর আপনার ভালোই যাবে। এবার ভাগ্য, আপনার এই টাইম এপ্রিল মাসে ভাগ্য কেমন সাথ দেবে। 9th হাউস থেকে আমরা হচ্ছে ভাগ্য থেকে দেখে থাকি। 9th হাউস হচ্ছে ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, সে 24শে এপ্রিলের পর হচ্ছে 8th হাউসে চলে যাবে, তার আগে কিন্তু ভালো ভাগ্য 24শে এপ্রিলের ওপর। তাই কারোর ওপর কিন্তু অন্ধবিশ্বাস করবেন না, তাই চিন্তা ভাবনা করেই কিন্তু কাউকে বিশ্বাস করবেন, ট্রাস্ট করবেন, কাউকে কথা শুনবেন বা কারোর কথা শুনে কিছু কাজ করতে যাবেন না। যা চিন্তা ভাবনা নিজে করবেন, নিজেই কাজ করতে গেলে নিজে ভেবে চিন্তে কাজ করবেন, নাহলে কিন্তু এই টাইমে আমি কিন্তু খুব ফেঁসে যেতে পারেন। তারপরে ইনভেস্টমেন্ট করতে চাইলেও কিন্তু নিজে ভালোভাবে পড়াশোনা করে খুঁটিনাটি দেখে তারপরে ইনভেস্ট করবেন। অন্যের কথা শুনেও যদি ইনভেস্ট করা, সেই ইনভেস্ট কিন্তু ফেঁসে যেতে পারে এই টাইমে। শেয়ার মার্কেটেও ক্ষেত্রেও কিন্তু সেই একই বলবো, কেন তো ইনভেস্ট করতে তার কেন্দ্রে কিন্তু শুক্র ঘরে বসে আছে। মোটামুটি কিন্তু আপনি একটু যাই করবেন, একটু চিন্তা ভাবনা করে করবেন, কিন্তু মোটামুটি ইনভেস্ট করলে কিন্তু এই টাইমে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু ইনভেস্টমেন্টটা যেন নিজের বুদ্ধিতে হয়, এই হচ্ছে মেন ব্যাপার। কেরিয়ার, 10 হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ার দেখে থাকি, আপনার কেরিয়ারের লর্ড হচ্ছে শুক্রদেব, সে বসে আছে উচ্চ হয়ে বসে আছে। 24শে এপ্রিলের পর থেকে 9 হাউসে চলে আসবে। 24শে এপ্রিল অবধি হচ্ছে আপনার 9 হাউসে বসে আছে, তারপর হচ্ছে আপনার 10 হাউসে আসবে। এই টাইমে কিন্তু আপনার কনফিডেন্স খুব ভালো থাকবে, আবার একটু কনফিডেন্সটা ওভার কনফিডেন্সও হয়ে যেতে পারে, যার জন্য আপনি একটু কোথাও কোথাও ডাউনও ফিল করতে পারেন, বা কেউ আপনাকে ডাউনও করে দিতে পারে, কথাও শোনাতে পারে একটুখানি। আপনি সর্বশ্রেষ্ঠ নিজেকে মনে করবেন, এটা আপনাকে একটুখানি দেখতে হবে যে আমি আদৌ সর্বশ্রেষ্ঠ না, আমার সামনে যে আছে তারও একটা ক্যালিবার আছে, সেও কিছু করতে পারে। এটা একটু মেন হচ্ছে রাহুর জন্য হবে। তারপরে রাহু অ্যাকচুয়ালি আমাদের ভ্রমিত করে, কেন রাহু তো আমাদের ছায়া তো, তাই জন্য একটু ভ্রমিত করে, তো এই উল্টোপাল্টা আপনাদের চিন্তা করায়, নিজেকে একটুখানি বড় বড় দেখাবেন, কিন্তু সেটা করতে যাবেন না, নাহলে কিন্তু নিজেই অপমানিত হতে পারেন এই টাইমে। তারপর হচ্ছে আপনার এবার বলবো কাজ, তারপরে হচ্ছে একটু কাজের ক্ষেত্রে কনফিউজে করে দিতে পারে, একটু নেগেটিভ হয়ে যেতে পারেন। কাজের কিন্তু ভালো টার্গেট এই টাইমে কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন, কাজের দিক দিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। বসের দিক দিয়ে একটু আপনি নেগেটিভ ভাবতে পারেন, বা কোনো কাজের ক্ষেত্রেও আপনি এই টাইমে নেগেটিভ ভাবতে পারেন। 14 এপ্রিলের পর কিন্তু সূর্য উচ্চ হয়ে যাবে, তখন কিন্তু মোটামুটি পরিস্থিতি একটু ভালো হয়ে যাবে। তখন যে আপনি একটু লোককে ছোট ভাবছেন বা নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবছেন, সেই ভাবাটা একটুখানি 14 এপ্রিলের পর একটু বন্ধ হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি 7th হাউস থেকেই কিন্তু আমরা ডেলি ইনকামটাও দেখে থাকি, বিজনেসটাও দেখে থাকি। তাই শনি নিজের ঘরে বসে আছে, তাই বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু বলারই নেই। শনিদেব হচ্ছে নিজের ঘরেই নিজে বসে আছে, তাই বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচুর
হবে, প্রচুর ইনকাম বাড়বে। এই টাইমে আপনি কোনো যদি ইনক্লুড করতে চান বা বিজনেস আরও বাড়াতে চান, কোনো আইডিয়া ভাবছেন, সেগুলোকে আইডিয়াগুলো কনভার্ট করতে চাইছেন, সেগুলো কিন্তু এই টাইমে সেটা কিন্তু আপনি কনভার্ট করে দিন। অবশ্যই কিন্তু আইডিয়াগুলো এই টাইমে ইনক্লুড করুন, জীবনে উন্নতি অবশ্যই করতে পারবেন। বুধ 8 হাউসে আসবে, কিন্তু অ্যাড করতে চাইলে করতে পারেন। বুধ 8 হাউসে এলেও মোটামুটি ব্যবসা আপনার ভালোই যাবে। তারপর উপায় কি, এমন উপায় করবেন যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর জন্য আপনি কি করবেন? সূর্যের জন্য বীজ মন্ত্র পাঠ করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন, সকালবেলা 8টার মধ্যে দেবেন, স্নান করে দেবেন। তারপর হচ্ছে মঙ্গল বীজ মন্ত্র পাঠ করতে পারেন। এই সব উপায়গুলো করলেই হচ্ছে আপনার মোটামুটি যে ছোটো ছোটো একটু প্রবলেম হচ্ছে সেগুলো মোটামুটি সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে।